বেশি না, আপনার কাছে যদি মাত্র 5টা ডিজিটাল প্রোডাক্ট থাকে, সেই 5টা ডিজিটাল প্রোডাক্ট আপনি অনলাইনে সেল করে হিউজ পরিমাণে টাকা কামাইতে পারবেন। বিশ্বাস করেন ভাই, ডিজিটাল প্রোডাক্ট বানাইতে বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে আপনার যে মারাত্মক লেভেলের পণ্ডিত হওয়া লাগবে বিষয়টা এমন না। জাস্ট এই ভিডিওটা দেখার পরই আপনি নিজে একটা ডিজিটাল প্রোডাক্ট বানাইতে পারবেন এবং সেটা নিয়ে বিজনেসও রান করতে পারবেন। ইয়েস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইবুক বানিয়ে দেখাবো। বর্তমান সময় ইবুক কিন্তু হিউজ পরিমাণে মার্কেটে চলতেছে। এক সময় ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে ইবুক বিজনেসটা খুবই জনপ্রিয় ছিল, এখনো জনপ্রিয় আছে এবং সেটা কিন্তু বর্তমানে বাংলাদেশেও হচ্ছে। বাংলাদেশেও ডে বাই ডে ইবুক বিক্রি করা বা ইবুক বিজনেসে মার্কেটটা কিন্তু বড় হচ্ছে। সো এখনই রাইট টাইম এই ইবুক বিজনেস শুরু করার। সো ইবুক বিজনেস করার জন্য আপনার কোর্স করার কোনো দরকার নাই, জাস্ট এই একটা ভিডিও দেখেন, ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে একটা খারাপ কমেন্ট করে আপনি চলে যাবেন, ডাজন্ট ম্যাটার। কারণ আমি কনফিডেন্ট এই ভিডিও দেখার পরে আপনার হাতে একটা ডিজিটাল প্রোডাক্ট থাকবে এবং সেটা বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন। তো চলেন সরাসরি মূল ভিডিওতে, আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করি। ইবুক তৈরি করার জন্য আপনার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নাই, জাস্ট আমি যেটা বলবো আপনি সেটা করবেন, দ্যাটস ইট। আই হোপ আপনি আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা গুগল ডক্স ওপেন করে রাখছি এবং সেখানে কিছু সংখ্যক প্রম্পট লেখা আছে যেগুলো আজকে আমাদের ইবুকটা তৈরি করতে ব্যাপকভাবে হেল্প করবে। সো এটা আমি তৈরি করছি মূলত আপনাদের জন্য, এটা আপনাদেরকে দিব, তাহলে আপনারা যে কেউ এই প্রম্পটগুলো ইউজ করে যে কোনো ধরনের ইবুক আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সো এই গুগল ডক্সটি সংগ্রহ করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা এই গুগল ডক্সটা সংগ্রহ করে নেবেন। প্রথমে যে প্রম্পটটা রয়েছে প্রম্পট অন, আমরা এই পুরো প্রম্পট অনটা কপি করব। কপি করার পরে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে আসার পরে আমরা জাস্ট এই টেক্সট বক্সের এখানে আমরা আমাদের প্রম্পটটা পেস্ট করে দেব। এখানে মূলত আমি কি বলছি, I want to write an ebook in Bangla language. Please give me some valuable idea on ebook creation. ওরে বললাম যে আমি বাংলা ভাষায় একটা ইবুক লিখতে চাই, তুমি আমার কিছু ভ্যালুয়েবল ইবুক লেখার আইডিয়া দাও। ওকে, এইটা জাস্ট বলছি। বলার পরে আমি যখন ইন্টারপ্রেস করব তখন চ্যাট জিপিটি আমাদেরকে কিছু ভ্যালুয়েবল আইডিয়া দিবে, যেগুলো দিয়া মূলত আমরা একটা ইবুক লিখতে পারি। দেখেন এখানে অনেকগুলো আইডিয়া দিছে, এই যে এক্সাম্পল ফর বাঙালি অডিয়েন্স, বাঙালি দর্শকদের জন্য যে যে ইবুকগুলো আসলে কাজ করবে বা যে যে ইবুকগুলো তারা আসলে পছন্দ করবে বা কিনবে, এমন কিছু আইডিয়াও আমাদেরকে দিছে। ফর এক্সাম্পল আমার এই আইডিয়াটা পছন্দ হয়েছে, ডিজিটাল মার্কেটিং শেখার গাইডলাইন। সো আপনার এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। যদি আপনার পছন্দ না হয় আপনি এখানে জাস্ট মোর 10 মোর 20 লিখে দিবেন, তাহলে ও আপনাকে আরো আইডিয়া দিবে। তো আমার এখান থেকেই মনে করেন আমরা একটা পিক করব, তো আমরা সময় নষ্ট করব না, আমরা এখান থেকেই যে কোনো একটা পিক করব। ফর এক্সাম্পল আমাদের এই দ্বিতীয় যে আইডিয়াটা আছে ডিজিটাল মার্কেটিং শেখার গাইড, এটা আমাদের পছন্দ হয়েছে। এখন এই টপিকের উপরই আমরা চাচ্ছি একটা ইবুক বানাইতে, তাহলে আমরা কি করব, জাস্ট এই আইডিয়াটা কপি করব। আপনার যে আইডিয়া পছন্দ হবে সেই আইডিয়া আপনি কপি করবেন। কপি করার পরে আপনি চলে আসবেন এই গুগল ডক্সে। আসার পরে দ্বিতীয় যে প্রম্পটটা আছে দেখেন, আই লাইক দিস আইডিয়া, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আপনি আপনার আইডিয়াটারে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এই ফুল যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা কপি করবেন। কপি করার পরে আবার চ্যাট জিপিটিতে চলে আসবেন, আসার পরে এখানে এই প্রম্পটটা পেস্ট করে দেবেন। তো এখানে মূলত আমি কি বলছি, এখানে মূলত আমি চ্যাট জিপিটিতে বলছি আই লাইক দিস আইডিয়া, অর্থাৎ আমি এই যে দ্বিতীয় যে আইডিয়াটা আছে ডিজিটাল মার্কেটিং শেখার গাইড, এই আইডিয়াটা পছন্দ করছি। নাও সাজেস্ট দ্য নেক্সট স্টেপ উইথ এ চ্যাপ্টার ফর ইবুক ক্রিয়েশন। তারপরে ওরা আমি বলছি পরবর্তী স্টেপ যা হবে এটা আমাকে সাজেস্ট করো উইথ চ্যাপ্টার, অর্থাৎ এই যে টপিকটা আছে এই টপিকের চ্যাপ্টার সহ, চ্যাপ্টারগুলো আর করে দিতে বলছি। সো তারপর আমরা কি করব, আমরা ইন্টারপ্রেস করব। আমরা যখন ইন্টারপ্রেস করব তখন চ্যাট জিপিটি আমাদেরকে ওই যে টপিকটা দিয়েছি ওই টপিকের সূচিপত্র, এই যে দেখেন সূচিপত্রগুলো দিছে। দেখেন সূচিপত্র তো দিছে এবং তারপরে নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে তাও সাজেস্ট করছে। অর্থাৎ নেক্সট স্টেপে ও যে আমাদের চ্যাপ্টারগুলো দিছে এই চ্যাপ্টারগুলোর উপরে বিস্তারিতভাবে, প্রতিটা চ্যাপ্টারের উপরে বিস্তারিতভাবে কিছু লেখা লিখতে হবে। ওকে, সো এক্ষেত্রে ও আমাদেরকে হেল্প করবে যে এই যে চ্যাপ্টার 1 ডিজিটাল মার্কেটিং কি সহজ ভাষায় পরিচিতি, এটা আমাদের চ্যাপ্টার 1। এখন আমরা চাইলে এই চ্যাপ্টার 1ও ওর কাছ দিয়ে লিখে নিতে পারি। ওকে, সো আমরা জাস্ট এটা লিখে নিব। জাস্ট আমরা এখানে আমরা বলতে পারি যে আমরা গুগল ডক্সে এসে 3 নম্বর যে প্রম্পটটা আছে এই প্রম্পট আমরা কপি করলাম।
কপি করার পরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন এই যে চ্যাপ্টার 1 যেটা আছে এটা লেখা শুরু করছে। সো ওরা আমি কি বলছি, রাইট এভরি চ্যাপ্টার উইদিন 500 ওয়ার্ডস। ওরা আর কি ওই চ্যাপ্টারটা, প্রতিটা চ্যাপ্টার 500 ওয়ার্ডের ভিতরে লিখতে বলছি। তো ও প্রতিটা চ্যাপ্টার 500 ওয়ার্ডে লিখে আমাদেরকে দিবে। এই যে দেখেন দিছে, সারসংক্ষেপও দিয়ে দিছে। সো এভাবে যতগুলো চ্যাপ্টার আছে, এই যে চ্যাপ্টারগুলো দেখেন, এই যে সূচিপত্র, এই চ্যাপ্টারগুলো আছে না, এই চ্যাপ্টারগুলোর বিষয়ে প্রতিটা চ্যাপ্টার আমরা এভাবে 500টা ওয়ার্ড করে লিখিয়ে নেব। তো এভাবে যখন আমরা চ্যাপ্টার 1 লিখে ফেললাম, এভাবে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা একে একে করে লিখে নেব। এই যে দেখেন 10টা চ্যাপ্টার আছে না, 10টা চ্যাপ্টার আমরা লিখে নেব। জাস্ট ফার্স্ট চ্যাপ্টার যখন লেখা শেষ হবে আমরা জাস্ট এখানে লিখে দেব নেক্সট চ্যাপ্টার। এটা লিখে আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে ও আমাদের জন্য পরবর্তী যে দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে দেখেন ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ, এই বিষয়ে ও আমাদেরকে 500 ওয়ার্ডের ভিতর একটা কন্টেন্ট লিখে দিবে। এই যে দেখেন, তারপরে দেখেন এই যে চ্যাপ্টার 3 আছে না, এই চ্যাপ্টার 3, এরপর আমরা এটা পেস্ট করব, ইন্টারপ্রেস করব, তারপরে ও আমাদের জন্য চ্যাপ্টার 3 লিখবে। সো এভাবে 10টা চ্যাপ্টার আছে, আমরা 10টা চ্যাপ্টারই সুন্দরভাবে লিখে নিব। তো দেখেন আমাদের কিন্তু 10টা চ্যাপ্টারে কিন্তু লেখা শেষ, এবং আমরা মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে সমস্ত কাজগুলো করে ফেলছি। আমাদের টোটালি ইবুকের যে লেখাগুলো আছে, আমাদের রাইটিং কন্টেন্টগুলো লেখা শেষ। এখন জাস্ট আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। এই পুরা যে 10টা চ্যাপ্টার আমরা লিখছি, এই 10টা চ্যাপ্টার সুন্দরভাবে এক একটা পেজে আমাদেরকে সেট করতে হবে, এবং ইবুকের জন্য একটা কভার ফটো তৈরি করতে হবে, অর্থাৎ যে উপরের যে পেজটা থাকতে হবে কভার, সেটাও আমাদেরকে তৈরি করতে হবে। আর এই সমস্ত কাজের জন্য আমাদেরকে হেল্প করবে ক্যানভা দিয়েই মূলত আমরা কমপ্লিট ইবুকটা আউটপুট পাবো। ওকে, সো এজন্য আমরা জাস্ট নতুন আর একটা ট্যাব ওপেন করে আমরা ক্যানভা লিখে সার্চ করব, তারপরে আমরা ক্যানভায় প্রবেশ করব। আমরা যখন ক্যানভায় ঢুকবো তখন এখানে জাস্ট আমরা লিখবো ইবুক লিখে সার্চ করব। আপনি যখন ইবুক লিখে সার্চ করবেন তখন এখানে আপনি অসংখ্য ইবুকের টেমপ্লেট পাবেন। সো যে কোনো টেমপ্লেট আপনি চুজ করতে পারেন, সমস্ত টেমপ্লেটই আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি চুজ করছি, এই যে এইটা আছে এইটা আমি চুজ করলাম মনে করেন। তো জাস্ট এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করব। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এই যে টেমপ্লেটটা রয়েছে ইবুকের, সো এইটা আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এখানে সুন্দরভাবে এই ইবুকটা কেটা লিখছে তার নাম দিতে পারেন, এবং এখানে আপনি ইবুকের যে নামটা আছে সেই নামটা দিতে পারেন। এটা হলো আপনার কভার, ইবুকের কভার ফটো। ওকে, তো আপনার ইবুকের নামটা যেটা হবে সেটা আপনি এখানে বড় করে লিখে দিতে পারেন। ফর এক্সাম্পল আমাদের যে ইবুকটা আছে, আমরা যে ইবুকটা বানাইছি সেই ইবুকটার নাম কি, ডিজিটাল মার্কেটিং শেখার গাইড, তাই না? ডিজিটাল মার্কেটিং শেখার গাইড। আমরা যদি একটু যাই উপরে আমরা দেখতে পাবো এই যে আমাদের যে টাইটেলটা আছে বা আমাদের যে বুকের নাম সেটা হলো ডিজিটাল মার্কেটিং শেখার গাইড। জাস্ট আমরা এই লেখাটা কপি করব, কপি করার পরে ক্যানভায় চলে আসবো, আসার পরে এখানে জাস্ট এই লেখাটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমরা সামান্য বড় করে দেবো। বড় করে দেওয়ার পরে আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে দেবো যাতে একটু ভালো লাগে, এই জন্য আমরা ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের কিছু ফন্ট অ্যাড করা আছে, যে কোনো একটা ফন্ট আমরা চুজ করে দিতে পারি। ওকে, 21 রেগুলার এই ফন্টটা আমরা রাখলাম। তো এরপরে বইটা আসলে কে বানাইছে, আমি বানাইছি। ওকে, জাস্ট এখানে আমি আমার নামটা দিয়ে দেবো। এই যে দ্বিতীয় যে অপশনটা আছে দেখেন, এখানে নামটা আপনি দিতে পারবেন। এখানে আমি আমার নাম দিয়ে দেবো এমডি আরাফাত শেখ। ওকে, এমডি আরাফাত শেখ। এইটা হলো আমার যে বইটা আছে বা ইবুকটা রয়েছে, ইবুকের কভার ফটো। এখন এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি কোনো একটা ইমেজ চাইলে আপনি এখানে দিতে পারেন। জাস্ট এলিমেন্টে ক্লিক করবেন, এখানে জাস্ট আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং। তো আপনি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন তখন আপনি এখানে অসংখ্য এলিমেন্টস পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট। তো আপনি চাইলে এখান থেকে কিছু এলিমেন্টস আপনি ইউজ করে আপনার কভার ফটোটারে আরও ইউনিক করতে পারেন। ফর এক্সাম্পল আমি এটা ইউজ করতেছি, এটা জাস্ট এই কর্নারে ইউজ করি। আচ্ছা, এটা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি অন্য একটা ইউজ করতে পারি। এখান থেকে এই যে তীরটা আছে এটা ইউজ করব। ওকে, জাস্ট এটা আমি এখানে ইউজ করলাম, এটাকে একটু বড় করে দিই। দ্যাটস ইট। এটা হলো আমার ডিজিটাল মার্কেটিং এর যে ইবুকটা লিখছি তার কভার ফটো। এরপরে আমাদের পেজ অ্যাড করতে হবে, অর্থাৎ আমরা যে লেখাগুলো লিখছি সুন্দরভাবে ওই লেখাগুলো আমাদেরকে এক একটা পেজে সেট আপ করতে হবে। তো এই জন্য আমরা কি করব, অ্যাড পেজ আছে না, অ্যাড পেজে ক্লিক করব। তার আগে অবশ্যই আপনার যে কভার ফটোটা আপনি তৈরি করছেন এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এই জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই পিএনজি আছে না, এখান থেকে আপনি জেপিজি সিলেক্ট করে দিবেন।
যে পেজে সিলেক্ট করে এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। যখন আপনার এই কভার ফটোটা ডাউনলোড হয়ে যাবে তখন আপনি কি করবেন, জাস্ট এখানে এই যে অ্যাড পেজ রয়েছে, অ্যাড পেজে ক্লিক করবেন। অ্যাড পেজে ক্লিক করলে আপনার সামনে নতুন আর একটা পেজ ওপেন হবে। এই পেজে মূলত আপনার এখন খেলা করতে হবে, অর্থাৎ আপনার যে লেখাগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে। দেখেন প্রথম পেজে আমাদের কি থাকে, বইয়ের যে কভারটা থাকে বা বইয়ের উপরে পৃষ্ঠায় কিন্তু ওটাকে আমরা কভার বলে থাকি, এটা হলো কভার। তারপরে পৃষ্ঠায় কি থাকে, তারপরের পৃষ্ঠায় থাকে হচ্ছে সূচিপত্র, অর্থাৎ ওই বইটার ভিতরে কি কি আছে সেগুলো কিন্তু দ্বিতীয় পেজে থাকে। আমাদেরকে এই সূচিপত্র জিনিসটা কিন্তু এই দ্বিতীয় পেজে রাখতে হবে। সো এক্ষেত্রে আমরা কি করব, আমরা চ্যাট জিপিটিতে চলে আসব। আসার পরে চ্যাট জিপিটির এই যে সূচিপত্র আমাদেরকে যেটা দিছে না, এই সূচিপত্রটা কিন্তু আমাদেরকে এই যে দ্বিতীয় পেজে রাখতে হবে। তো এই জন্য আমরা কি করবো, জাস্ট টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড এ হেডলাইন আছে না, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা টেক্সট কিন্তু ওপেন হয়েছে। জাস্ট এখানে আমরা লিখে দেব সূচিপত্র। আমরা সূচিপত্র লেখাটা একটু কপি করি, এই লেখাটা আমরা এখানে পেস্ট করে দেবো, সূচিপত্র। তারপর সুন্দরভাবে এটাকে আমরা টেনে একটু বড় করে দেবো, যেহেতু আমাদের পেজের জায়গা আছে। দেখেন এখানে কালারটা আছে ব্ল্যাক, এই ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না, সেক্ষেত্রে আমরা কালারটা চেঞ্জ করে আমরা এটাকে হোয়াইট করে দেবো। ওকে, হোয়াইট করার পরে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হলো এই যে ফন্টটা রয়েছে, ফন্টটা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমরা ফন্টটাও চেঞ্জ করে দিব। ফন্টটা আমরা রাখবো 21-এ রাখবো, 21-এ রেগুলার এটা রাখবো। ওকে, আমরা এখানে সূচিপত্র সুন্দরভাবে লিখে ফেলছি। আমরা চাইলে লেখাটা একটু উপরে উঠে যেতে পারি যাতে নিচে একটু জায়গা বেশি থাকে। তো এরপরে আমাদের সূচিপত্রের যেগুলো আছে সেগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। দেখেন সূচিপত্রে এখানে কিন্তু 10টা চ্যাপ্টার রয়েছে, 10টা চ্যাপ্টার সুন্দরভাবে আমাদের এখানে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা কি করব, এখানে যে সাব হেডিং রয়েছে না, আমরা সাব হেডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা টেক্সট বক্স এখানে চলে আসবে। আসার পরে জাস্ট আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, সো আমরা এই প্রথম চ্যাপ্টারটা কপি করবো, Ctrl+C, দেন এখানে এসে বা পেস্ট করে দেবো। সো দেওয়ার পরে দেখেন এই লেখাটাও কিন্তু আমাদের যে ফন্ট আছে, ফন্টটা ভালো লাগতেছে না, এই জন্য আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। এখান থেকে এই ফন্টটা চেঞ্জ করে দিলাম। সো দেওয়ার পরে দেখেন এটাকে আর একটু ছোট করে দিতে পারি, আমরা মিডিলে রাখতে পারি, চাইলে এক পাশেও রাখতে পারি। সো আমরা এটা এই বরাবর রাখি, মিডল বরাবর রাখি। জাস্ট আমরা পেছনে একটা নাম্বার দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে নাম্বার 1। তারপরে আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কি করব, এই যে দ্বিতীয় চ্যাপ্টারটা সুন্দরভাবে আমরা কপি করব। কপি করার পরে আবারও ক্যানভাতে চলে আসবো। আসার পরে এটাকে আমরা ডুপ্লিকেট করব। এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করে এই যে দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে না, এই চ্যাপ্টারটা এখানে পেস্ট করে দেবো। এই যে দেখেন, আর শুধুমাত্র এই যে নাম্বারটা এখানে 1 আছে, এই নাম্বারটা আমরা এখানে 2 করে দেবো। সো নাম্বারটা 2 করে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে সেট করে দিতে হবে। দেখেন একেবারে মিডল টু মিডল পয়েন্টগুলো যেন ঠিক থাকে। তো 2 নম্বর দেওয়ার পরে এখন আমাদের কি কাজ, এখন এখানে 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে বা চ্যাপ্টারটা রয়েছে সেটা এখানে নিয়ে আসতে হবে। সো এভাবে একে একে যতগুলো চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টার এই যে পেজটা রয়েছে এই পেজে আমার লিখতে হবে। সো আমি একে একে এই চ্যাপ্টারগুলো বা সূচিপত্রগুলো এখানে লিখে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের দ্বিতীয় পেজও লেখা শেষ, অর্থাৎ সূচিপত্রে যা যা ছিল আমরা এই যে 10টা চ্যাপ্টার ছিল সুন্দরভাবে দ্বিতীয় পেজে সাজিয়ে ফেলছি। সো এখন আমাদের নেক্সট কাজ হলো এই প্রতিটা অধ্যায় সম্বন্ধে বা চ্যাপ্টার সম্বন্ধে বিস্তারিত আলোচনা যে চ্যাট জিপিটি করছে, সো সেই লেখাগুলো সুন্দরভাবে পেজের মাধ্যমে সেট আপ করা। এই যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা নতুন একটা পেজ নিয়ে, একটা পেজ হোক 2টা পেজ হোক, সেই পেজে লেখাগুলো সেট আপ করা। সো সেটা কীভাবে দেখাচ্ছি। তো এখানে আমরা অ্যাড পেজ রয়েছে না, অ্যাড পেজ আবার ক্লিক করব, তাহলে নতুন আর একটা পেজ ওপেন হবে। তো আমরা যখন নতুন আর একটা পেজ নিব, একেবারে সেম প্রসেস। আমরা এখান থেকে আবার এই যে হেডলাইন নিব, এই যে অ্যাড হেডিংয়ে ক্লিক করে হেডলাইনতে নিব। নেওয়ার পরে এখানে আমরা কি লিখবো, আমরা যে বিষয়ে আলোচনা করবো, এই যে চ্যাপ্টার 1 না, ডিজিটাল মার্কেটিং এর পরিচিতি যেটা আছে, জাস্ট এই যে পুরো চ্যাপ্টার 1টা কপি করব। কপি করার পরে এই যে হেডিং আছে, হেডিংয়ের এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর অবশ্যই এটাকে ছোট করে দিতে হবে, এত বড় রাখা যাবে না, ছোট করে দিব। জাস্ট হ্যাঁ এভাবে রাখবো। উপর উঠিয়ে দিব, কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা অবশ্যই আমরা হোয়াইট দিব। দেওয়ার পরে ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো। সো এরপরে আমাদেরকে এই পুরো টেক্সটটা আমাদের এখানে লিখতে হবে। সো এই জন্য আমরা কি করব, নিচে যে অপশনটা আছে 3 নম্বরে অ্যাড এ টাইটেল বিট অফ বডি টেক্সট, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের সামনে আর একটা টেক্সট বক্স ওপেন হবে। এই টেক্সট বক্সে মূলত আমাদের যে লেখাটা আছে, এই চ্যাপ্টার নিয়ে যে আলোচনাটা হয়েছে সমস্ত আলোচনাটা আমরা এখানে পেস্ট করে দেবো। জাস্ট এখান থেকে কপি করবো, এইটু পুরোটা কপি করবো, Ctrl+C, এবং এখানে এসে এখানে পেস্ট করে দেবো। ওকে, তো দেওয়ার পর দেখেন এই লেখাটা অনেক বড়, সো এখানে ধরাচ্ছে না বা আটকাচ্ছে না।
সো আমরা জাস্ট এটাকে ছোট করবো, টেনে ছোট করে দিব, যত ছোট করা যায় সমস্যা নেই। এগুলা জাস্ট এখন এখানে ছোট দেখাচ্ছে, কিন্তু রিডার যখন পড়বে তখন ওর মোবাইলে জুম করে টেনে বড় করেই দেখতে পারবে, সমস্যা নেই। এখানে জাস্ট একটু ছোট দেখাচ্ছে, এটা কোনো সমস্যা না। তারপরে এখান থেকে আপনারা লেখাগুলো সেট আপ করে নিতে পারবেন, যে কিভাবে ভালো দেখায় সেভাবে আপনি সেট করে নিতে পারবেন। তো দেখেন আমাদের কিন্তু প্রথম যে চ্যাপ্টারটা ছিল ডিজিটাল মার্কেটিং কি সহজ ভাষায় পরিচিতি, সো এই চ্যাপ্টারটা নিয়ে সম্পূর্ণ আলোচনা এই পেজে করা আছে। সো আমাদের পেজ 1 এর কাজ শেষ, অর্থাৎ চ্যাপ্টার 1 এর কাজ শেষ। এরপর আমাদের কি করতে হবে, চ্যাপ্টার 2 লিখতে হবে। তো এক্ষেত্রে কি করবো, আমাদের এই যে পেজটা রয়েছে আমরা এটাই ডুপ্লিকেট করতে পারি। কেমন দেখেন, এখানে এই যে ডুপ্লিকেট পেজ রয়েছে না, জাস্ট ডুপ্লিকেট পেজে ক্লিক করলে ওই পেজটাই ডুপ্লিকেট হয়ে যাবে। তাইলে বারবার আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে না। তাইলে এখান থেকে এই ফন্টটা আছে, এটাও আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে কীভাবে ভালো লাগে, এইভাবে ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, জাস্ট এটা থাক, যেটা আগে ছিল এটা মোটামুটি ঠিক আছে, প্রবলেম হবে না। আচ্ছা, এটাই থাক। ওকে, তো এরপর দেখেন এখানে শুধুমাত্র আপনি কি করবেন, এই যে চ্যাপ্টারটা চেঞ্জ করে দিবেন। দ্বিতীয় চ্যাপ্টার কি আছে, এই যে দ্বিতীয় চ্যাপ্টারটা যেটা আছে, এই যে দ্বিতীয় চ্যাপ্টারটা আপনি সম্পূর্ণভাবে কপি করলেন। কপি করে আপনি এই যে চ্যাপ্টার 1 যে জায়গা ছিল এখানে চ্যাপ্টার 2 করে দিবেন, ভালো কথা। তো এরপর বিস্তারিত চ্যাপ্টার 2 তে যেটা বলা আছে আপনি সেটা কি করবেন, সেটা সুন্দরভাবে কপি করবেন। তো চ্যাপ্টার 2 তে যা যা বলা আছে সম্পূর্ণভাবে কপি করেন। কপি করার পরে আপনি এটাকে আবারও এই ক্যানভায় এসে এই যে লেখাগুলো আছে লেখাগুলোর এখানে পেস্ট করে দেন। দেখেন, সো এটা একটু বাইরে চলে গেছে, এটাকে টেনে আপনি একটু ছোট করে দিতে পারেন, তাইলেই হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের কিন্তু দ্বিতীয় যে চ্যাপ্টারটা ছিল সেটাও লেখা শেষ। এখন আমাদের কাজ কি, এই তৃতীয় চ্যাপ্টার লেখা। জাস্ট এই জন্য আপনারা আবার ওই ডুপ্লিকেট পেজে ক্লিক করবেন, করার পরে জাস্ট এখানে চ্যাপ্টার চেঞ্জ করে দিবেন, ওই যে তৃতীয় নম্বর চ্যাপ্টার দিবেন এবং এখানে লেখা তৃতীয় নম্বর চ্যাপ্টারে যে লেখাগুলো আছে বিস্তারিত আলোচনা যেটা করা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন। সো এভাবে আমি 10টা পেজের 10টা পেজই করে নিচ্ছি। আমি ভিডিওটা এখানে স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, আমার কিন্তু ইবুকটা কমপ্লিটভাবে লেখা শেষ। এই যে দেখেন 10টা চ্যাপ্টার, আমরা 10টা চ্যাপ্টারই লিখে ফেলছি খুব সুন্দরভাবে। লিখছি বলতে চ্যাটজিপিটি লিখছি, আমরা সুন্দরভাবে পেজে সেট আপ করে নিয়েছি। সো আমাদের ইবুকটার কয়টা পেজ হয়েছে দেখেন, আমাদের ইবুকটার 12টা পেজ হয়েছে টোটাল, এবং এগুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুক দিছে। সো আমাদের ইবুকটা এখন টোটালি কমপ্লিট। আমরা এটা চাইলে এখন সেভ করে আমরা মার্কেট প্লেসে সেল করার জন্য টোটালি রেডি করে ফেলছি। সো এখন এটা কিভাবে সেভ করব, তো দেখেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এটা সেভ দিবেন। তো এটা হলো আমাদের ইবুকের কভার পেজ, ডিজিটাল মার্কেটিং শেখার গাইড। কে বানাইছে, আরাফাত বানাইছে। আপনি চাইলে এখানে একটা দামও দিয়ে দিতে পারেন, যে 199 টাকা বা 299 টাকা একটা দাম দিয়ে দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। সো এটা হলো আমাদের প্রথম পেজ, কভার পেজ। দেন সূচিপত্র, তারপর প্রতিটা অধ্যায়ের উপরে আমরা আলোচনা করেছি, এবং এখানে আলোচনা করতে করতে আমাদের 12টা পেজ হয়ে গেছে ইবুকটা। সো আমাদের ইবুকটা টোটালি রেডি, এবং এটা খুবই কোয়ালিটিফুল একটা ইবুক হয়েছে, এটা মাস্ট বি সেল আসবে। তো এরপর আমরা কি করব, এই বুকটা সেল করার জন্য বা এই প্রোডাক্টটা কমপ্লিটলি রেডি করার জন্য আমরা কি করব, শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। অবশ্যই এটা কিন্তু আপনার পিডিএফ এ ডাউনলোড করতে হবে। তো এখানে যে ফাইল টাইপ রয়েছে পিএনজি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে পিডিএফ স্ট্যান্ডার্ড, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তাহলে এই যে যতগুলো পেজ আছে সমস্ত পেজগুলো একটা পিডিএফ হয়ে ডাউনলোড হবে। তারপরে আপনি এটা সেল করতে পারেন। এই যে দেখেন, তো দেখেন আমাদের ইবুকটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এই যে পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমরা যদি একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি আসলে আমাদের পিডিএফটা কই, তারপরে একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। সো আমরা জাস্ট ডাউনলোড অপশনে আসলাম, আসার পর এই যে দেখেন এটা হলো আমাদের পিডিএফ। এই যে এই নামটা ভুল আছে, নামটা আমরা চেঞ্জ করে দিই। নামটা হবে কি, নামটা হবে আসলে আমরা যে ইবুকটা তৈরি করছি সেই ইবুকের নামটাই আমরা দিব, যে ডিজিটাল মার্কেটিং গাইডলাইন, শেখার গাইড। জাস্ট এটা কপি করলাম, কপি করার পর আমরা ইবুকের নামটা চেঞ্জ করে দিব, জাস্ট ডিজিটাল মার্কেটিং শেখার গাইড। এরপরে আমাদের কভার ফটো যেটা আছে আগে প্রথমে যেটা ডাউনলোড করছি সেটা আমরা চেঞ্জ করে দেবো। তো দেখেন এইটাই মূলত হইলো আমার প্রোডাক্টটা বানাইতে কত সময় লাগবে, 20 মিনিটই সময় লাগবে, এর বেশি তো আর লাগে নাই। তো এইটা হইলো আমার প্রোডাক্ট। এই 20 মিনিটে যে প্রোডাক্টটা বানাইছি এইটা আমি লাইফ টাইম সেল করতে পারবো, লাইফ টাইম এখান থেকে আমি ইনকাম করতে পারবো। এখন আমি যদি পিডিএফটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, দেখেন এইটা হলো পিডিএফ, এটা হলো প্রথম কভার, তারপরে সুন্দরভাবে লেখাগুলো আসছে সূচিপত্র, তারপরে এই প্রতিটা অধ্যায় নিয়ে দেখেন টেক্সটগুলো দেখেন কি সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। সো এটা একটা প্রিমিয়াম ইবুক, তার সাথে সাথে সেল হবে আপনি যদি মার্কেটিং করতে পারেন। এখন আসি এগুলা সেল কিভাবে করবেন। দেখেন এটা আপনি বিভিন্ন উপায়ে সেল করতে পারেন।
এটা আপনি চাইলে ফেসবুকে অ্যাড দিয়ে সেল করতে পারেন, আপনার নিজস্ব ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারেন, তারপর ইনস্টাগ্রামে আপনি বা পিন্টারেস্টে আপনি এটা মার্কেটিং করে সেল করতে পারেন। তবে আপনি যদি ইনস্ট্যান্ট প্রফিট চান তাহলে আমি মনে করি এটা আপনার ফেসবুকে সুন্দর একটা পেজ খুলবেন, পেজ খোলার পরে এই ইবুকের উপরে একটা ভিডিও তৈরি করবেন অ্যাড দেওয়ার জন্য। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে এই ইবুকটি হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি ইবুক। মাত্র 199 টাকা বা 299 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই ভ্যালুয়েবল ইবুকটি। সো এমন একটা সুন্দর একটা আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করে সেটার মাধ্যমে আপনি ফেসবুকে অ্যাড চালাইতে পারেন। $5 $10 অ্যাড চালাইলে আপনি সেখান থেকে হিউজ একটা প্রফিট করতে পারেন। তারপর যদি মনে করেন যে আপনার কাছে ফেসবুকে অ্যাড চালানোর বাজেট নাই, আপনি এটা ফ্রিতে সেল করতে চান, তাহলে আপনি এটা পিন্টারেস্ট বা আপনি ফেসবুকে ফ্রি মার্কেটিং করতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে এখানে ইবুক সেল করার যে মার্কেটগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম হইল payhip.com। সো এই মার্কেট প্লেসে আপনি চাইলে এই বুকগুলো সেল করতে পারেন। সো এই বিষয়ে আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে নেক্সট ভিডিওতে আপনি এই যে ইবুকটা তৈরি করছেন বা আমি যে ইবুকটা আপনাদের তৈরি করে দেখালাম, এই ইবুকটা কিভাবে আমরা payhip.com ওয়েবসাইটে সেল করতে পারি, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারি, কিভাবে আমরা এখানে আমাদের প্রোডাক্টটা আপলোড করতে পারি সুন্দরভাবে, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন Payhip। সো এটা মূলত ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করার একটা ওয়েবসাইট। প্রচুর পরিমাণে এখানে ডিজিটাল প্রোডাক্ট বা ইবুকগুলো সেল হয়। তো একটা সমস্যা আছে, সেটা কি? সেটা হলো আজকে যে ইবুকটা আমরা বানাইছি এটা কিন্তু বাংলায় বানাইছি। সো এই বাংলা ইবুক এখানে কিন্তু তেমন একটা কাজ করবে না বা সেল আসবে না। ওকে, এখানে সেল করতে হলে আপনাকে অবশ্যই ইংলিশ ইবুক বানাইতে হবে। ইংলিশ বইগুলো এখানে বেশি সেল হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি বাংলা ইবুক বানান তাহলে আমি মনে করি এটা ফেসবুকে সেল করা বেটার হবে। জাস্ট একটা পেজ খুলে অ্যাড চালান। তবে আপনি সেম জিনিসটা যদি আপনি ইংলিশে বানান, ChatGPT দিয়ে ইংলিশে বানান, তাহলে দিস মার্কেট প্লেস ইজ বেস্ট ফর ইউ। ওকে, সো আমি নেক্সট ভিডিওতে, আপনারা যদি ইন্টারেস্টেড হন, এই ভিডিওতে যদি 1000 লাইক আসে তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ইবুকটা কিভাবে এই মার্কেট প্লেসে সেল করতে পারেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, কিভাবে পেমেন্ট হাতে পাবেন, A to Z আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে।